ও আমার বৃহস্পতিবার বলতেছে তুমি রবিবার বের হয়ে যাবা, আর রবিবার দ্বারা আমার বিরোধিতা করতেছে, কঠিন বিরোধিতা, যে না ওকে জামিন দিবেন না, ওর জামিন যেন না হয়। তার মানে ও কতটা জিদ্দি, কতটা জিদ ওর মধ্যে আমি বুঝে গেছি। আমি মোহনাকে বলছিলাম যে মোহনা তুমি আমার নাম যদি মামলা করো, আমি তোমার বিপক্ষে আমি লয়ারও দাঁড়া করাবো না। এটা তো একজন প্রেমিক হিসাবে আমি বলতেছি, আমি ভালোবাসি বিদায় বলতেছি, আজও ওর জন্য ভালোবাসা আমার মনের মধ্যে আছে, এই জন্য আমি বলতেছি আল্লাহগুলো মসজিদ ভাঙার সমান। কারোর পারলে সংসার ঘুরে দিয়েন, ঠিক করে দিয়েন, ভাঙ্গা সংসারগুলো জোরে দিয়েন, সবার কাছে এতটুকুই রিকোয়েস্ট। প্রথম নিজের সাথে কথা বলা উচিত, একদম সব কিছু থেকে দূরে যাইতে হবে। সর্বপ্রথম এই ফোন থেকে, এই ফোনটা থেকে একদম দূরে চলে যেতে হবে, একদম এই ফোনের কাছে থাকা যাবে না। এই ফোন হচ্ছে খুব ডেঞ্জারাস জিনিস, খুব ভয়ঙ্কর জিনিস। এই ফোনটা নষ্ট করে ফেলে মানুষের সম্পর্ক, মানুষকে সব কিছু থেকে। ফোন থেকে, সোশ্যাল মিডিয়া থেকে, অনলাইন থেকে, সব কিছু থেকে দূরে সরে যেয়ে নিজেকে একা করে ফেলেন, একা থাকেন, নিজের সাথে নিজে কথা বলেন, কী কী করতেছেন লাইফে, কী কী করবেন এগুলো নিয়ে ভাবেন। শুধু ভাবলে হবে না, ভাবার পরে কাজগুলো করেন, এক্সিকিউট করেন। আমি যেমন শুধু স্বপ্ন দেখতাম, স্বপ্ন দেখি, এখন হচ্ছে ছুটবো, কাজ করবো, কাজের লোক হতে চাই। দোয়া করবেন আমার জন্য। আল্লাহ পাক কতদিনে ভালোবাসা রাখবে, কীভাবে রাখবে আমাকে, এটা সব কিছু আল্লাহর হুকুম। জন্ম মৃত্যু বিয়ে আল্লাহর হাতে, তিনটা জিনিস। সো আমি ওকে বিয়ে করছি, ওর সাথে সংসার যদি আল্লাহ পাক রাখে হবে, না রাখলে তো কিছু করার নেই। ওইখানে শুধু বন্ধু না, কারাবাসে আমার বন্ধু না, আমার একটা অনেক বড় একটা পরিবার হয়েছে ওইখানে। অনেকগুলো ভাই ব্রাদার হয়েছে, অনেকগুলো বড় ভাই হয়েছে, অনেকগুলো বন্ধু হয়েছে, অনেকগুলো ছোটো ভাই হয়েছে। অনেক মানুষ আছে ওইখানে অসহায়। আমি এই কথাটা বলতেছেন তাই একটু বলি শর্ট করে। যারা অনেক অসহায়, তারা নিজের ধরেন রিক্সাওয়ালা মানুষ, সেই রিক্সায় বিক্রি করে জামিন করছে, সে বের হয়ে যাচ্ছে, যাওয়ার পর গেটের মধ্যে তাকে আটকে রাখছে সারাদিন। আটকে রাখার পর বলতেছে আপনার নামে আরেকটা মামলা চলে আসছে, জানি না সেই সিস্টেমটা কি, তারা বলতেছে PW নামক কিছু একটা। সো ওই লোকটা আবার ব্যাকে চলে আসছে। এখন সে আবার জামিন কীভাবে করবে, তার রিক্সাও শেষ, তার জামিনও শেষ, সে আবার জামিন নেওয়ার জন্য পাগলামি করেছে। সো ওই ফ্যামিলি মেম্বারদের জন্য আমার খুব খারাপ লাগতেছে। আমি যারা আছেন প্রফেশনাল লোক, সবার কাছে রিকোয়েস্ট করবো আপনারা PW রাখেন। আমি বলি না উঠা ফেলে, আমি কোনো রাজনীতি করি না, কোনো রাজনীতির সাপোর্টে আমি নাই। আমি ভাই একা একা চলি, আমার ফ্যামিলি নিয়ে আমি ভালো থাকতে পারি, খুশি আমি, এর বেশি কিছু চাই না। আমি শুধু এতটুকুই বলবো, যাদেরকে আসলে PW দেওয়া দরকার তাদেরকে দেন, আর যাদেরকে দেওয়া দরকার নেই তাদেরকে বের করে দেন। অনেক অসহায় মানুষ আছে, ভাই ব্রাদার মানুষ, ওরা আমার ওইখানে ফ্যামিলি হয়েছে, পরিবার হয়েছে, তাদেরকে নিয়ে একটু কথা বললাম, তাদেরকে পারলে বের করে দেন ভাই, ছেড়ে দেন। অনেকে অসহায় হয়ে যাচ্ছে, একদম সংসার ফ্যামিলি ধ্বংস হয়ে যাচ্ছে, সবার জন্য অনেক মায়া লাগছে আমার। আমি ওটা জাজ করতেই যাবো না, যে আমি প্রমাণ করতেই চাবো না যে আমি নির্দোষ, আমি দোষী। তুমি যদি আমাকে দোষী বলো, আমি গ্রহণ করে নিব, দ্যাটস ইট। আমি প্রমাণ করতে যাবো না, এই জন্য আমি বলছি যে লয়ার দ্বারা করায়ও না। চেহারা, আমার আম্মুর চেহারা নষ্ট হয়ে গেছে, আমার বাবার চেহারা নষ্ট হয়ে গেছে, আমার বোনের চেহারা নষ্ট হয়ে গেছে। কেন? আমার টেনশন করছে, দৌড়াদৌড়ি করছে, কোর্টে আসছে, বাসায় গেছে, এখান থেকে আমার বাসায় 1-1.5 ঘন্টার দূরত্ব। সো আমার বাবা মা সবাই তো একটু মুরব্বী, বয়স্ক মানুষ, আমার মা ওয়েল এডুকেটেড না। সো অনেক কিছু বলে ফেলে, অনেক কিছু করে ফেলে, যেটার জন্য অনেক মানুষ কষ্ট পাইছেন হয়তো সবার কাছে। আমি আমার মার হয়ে, আমার পরিবারের হয়ে, সবার হয়ে সরি, মাফ চাই। আমার মাকে কেউ ভুল বুঝবেন না, আমার বোনকেও কেউ ভুল বুঝবেন না। ওনারা খুব সাদা মানুষ, অনেক কষ্ট করছে আমার মা, আমার জন্য অনেক কষ্ট করছে। আমার মার জন্য যদি আমার জীবন দিয়ে দিতে হয় আমি দিয়ে দিব, আমার চামড়া কেটে জুতা বানাই দিতে হলে সেটাও দিতে রাজি আমি। কিন্তু আপনারা কেউ আমার মা বাবাকে নিয়ে উল্টাপাল্টা কথা অনলাইনে বললেন না। আর আমি এতটুকু কথা দিচ্ছি সবাইকে যে আমার ফ্যামিলির কেউ আর সোশ্যাল মিডিয়াতে আসবে না, আমার মা আসবে না। আমার মাকে আমি সোশ্যাল মিডিয়াতে আনবো না। আমার মাকে নিয়ে আমি উমরা করতে যাবো খুব সুন। উমরা করে এসে আমার আম্মু নামাজ কালাম পড়বে, আমার জন্য দোয়া করবে, এতটুকুই আমার মার কাছ থেকে আমার পাওয়া, এতটুকুই চাওয়া, আর কিছু না। আর সারা জীবন আমার ফ্যামিলির জন্য আমি করে যাবো। বলতে চাই একটা হজ সমতুল্য সওয়াব পাওয়া যায় যে কোনো ঝগড়াঝাটির মধ্যে, আপনি যদি তৃতীয় ব্যক্তি হয়ে সেটা সমাধান করে দেন, মিলমিশ করে দেন। দেখেন একটা হজ সমতুল্য সওয়াব দিচ্ছে আপনাকে, তো সেটার বিপরীত যখন আপনি করতেছেন, তার মানে বিপরীতটা কী হবে, কত ভয়ঙ্কর। থার্ড পার্সন যারা আছেন, কারো সংসার নষ্ট করেন না ভাই, সংসার নষ্ট করেন না, মন ভাঙেন না, ডিবি চার্জ করেন, সব চার্জ করেন, আপনারা উদ্ঘাটন করেন। আসলে আমার ফিমেল ভার্সন তো, আমার যেমন অনেক বেশি রাগ, ওরও সেম অনেক রাগ, অনেক রাগ, অনেক অনেক। আমি বলে বুঝাতে পারবো না, আমি অবাক হয়েছি ওর রাগ দেখে, যে ও